ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব, সে খবরটা খুব ছোট একটি খবর, কিন্তু খবরটার গভীরতা অনেক। এই যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে 7,500 টাকা জরিমানা করলো হাইকোর্ট ভুল মামলা করার জন্য। ডিপিএসসিকে টাকা দিতে বললো, একটা সার্টেন টাইম পিরিয়ড বেঁধে দিয়েছেন সেক্ষেত্রে। তো সেই সময়ের মধ্যে মামলাকারী যিনি ছিলেন তাকে কিন্তু সেই পুরো অর্থ কিন্তু তাদেরকে ড্রাফট আকারে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক সেই টাকাটা কিন্তু ডিপিএসসিকে দিতে হবে। তো মোদ্দা কথা, ডিপিএসসিতে কিন্তু এই মামলায় কিন্তু কোথাও গিয়ে বেনিফিটেড হচ্ছে, লক্ষ্মী লাভ কিন্তু ডিপিএসসির হলো। তো যাই হোক, গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে কী হয়েছিল। তো একটি মামলা 2006-7 সালে, সেটা ডিপিএসসি নর্থ 24 পরগনা, সেই মামলাতে একটি অর্ডার দেন জাস্টিস আশয় মান্তা মহাশয়, প্রাইমারি রিলেটেড খবর সেটা। তো সেখানে 14 নম্বর পয়েন্ট অর্ডারটা দেখলে আমরা বুঝতে পারবেন, ইন দোজ সার্কামস্ট্যান্স ডাব্লিউপি নাম্বার সাচ অ্যান্ড সাচ 2023 শ্যাল স্ট্যান্ড ডিসমিসড, অর্থাৎ এটাকে ডিসমিস করে দেওয়া হলো, খারিজ করে দেওয়া হলো, উইথ কস্ট অ্যাসেসড অ্যাট 7,500 টাকা, ₹7,500 অনলি পেবেল, অর্থাৎ পেবেল মানে ওই ডিপিএসসি পেবেলে করতে হবে, তার অনুকূলে পেবেলে করতে হবে। দ্য পিটিশনার টু দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নর্থ 24 পরগনাস, অর্থাৎ নর্থ 24 পরগনাসের পেবেলে এই টাকাটা পিটিশনারকে দিতে হবে, সেটা কিন্তু 7,500 টাকা। অল দ্য পার্টিস আর ডিরেক্টেড টু অ্যাক্ট অন সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফ্রম দিস কোর্ট, অর্থাৎ হাইকোর্ট থেকে এটা করবেন জাস্টিস আশা মান্তা এরকম একটা অর্ডার দিয়েছেন। এখানে আপনারা যেটা জানেন না সেটা হচ্ছে, এই মামলায় যখন 7,500 টাকা কস্ট করা হচ্ছে, তখন মামলাকারীর আইনজীবী যিনি ছিলেন তিনি বলেন যে স্যার এইটা অন্তত ছেড়ে দিন। তখন জাস্টিস আশা মান্তা একটা মন্তব্য তিনি করেন যে কেন ছাড়বো, কিসের জন্য ছাড়বো। আজকে তিনি বারবার মামলা চলাকালীন বলেছেন আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, একাধিকবার বলেছে যে আমাকে মিসগাইড করবেন না, কোর্টকে মিসগাইড করবেন না, এতে কিন্তু ভয়ঙ্কর পরিণত হতে পারে। শোনেনি, আর্গু করে গেছে, আলটিমেটলি 7,500 টাকা ফাইন কষিয়ে দিয়েছে এখান থেকে। দেন এখানে যে বিষয়টা, সেক্ষেত্রে যখন মামলাকারী আইনজীবী বলছেন যে না এটা অন্তত স্যার মুকুব করে দিন, তখন তিনি বলেন কিছু মন্তব্য, তার মধ্যে একটি মন্তব্য আমার মনে আছে। তিনি বলছেন যে এই যে পিটিশনার, এই একটি মাত্র পিটিশনার এবং সম্ভবত মহিলা পিটিশনার, ঠিক আছে, তো সেক্ষেত্রে ইনি কোর্টের কাছে এসছেন, কোর্টের তো সময় নষ্ট করেছেন, প্লাস এমন এক অ্যাডভোকেট, আপনার মতন অ্যাডভোকেট যিনি আছে তাদেরও সময় নষ্ট করেছেন, তাদেরকে মিসগাইড করে সেই যে মূল্যবান সময়, কোর্ট মানে একটা সময় সাপেক্ষ ব্যাপার, তো সেইখানে এসে আপনাকে মিসগাইড করে আপনার সময়টুকু খেয়েছে, তার জন্য এই দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি এই টাকাটা দিতে হবে তাদেরকে। তো এইরকমভাবে মন্তব্য করেন। তো যাই হোক, এই ছিল অনেক একটি ছোট্ট খবর, কিন্তু একটু অন্যরকম খবর। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।